আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। ওই স্পিচটা হচ্ছে কি মুখার্জি বাড়ির খোল রয়েছে পাল্টা দেওয়ার জন্য একটা জ্বালামুখী বক্তৃতা আমি দেবো। হ্যাঁ এটা রাখবো। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। তুমি এখানে? আরে কি করছো কি? আরে বিরাট খবর আছে, শোনো। আমাদের উপর একটা বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি আর আমি দুজনে মিলে গান গাইব রবীন্দ্র জয়ন্তীতে, রবীন্দ্রনাথের গান। আমাদের যে গানটা ঠিক করে দেওয়া হয়েছে সেটা হলো তোমার হলো শুরু, আমার হলো সারা। শোনো, আমার যদ্দূর গানের সুরটা যদ্দূর আমার মনে আছে, আমি বলছি তোমাকে, তোমার হলো শুরু, আমার হলো সারা, এইরকম মোটামুটি এরকম আর কি। না, এটাকে একটু উল্টে দিতে হবে, এটা প্যারাডি করে যদি গাই তাহলে সেটা এরকম হবে, দুর্গার হলো শুরু, বৈদেহী হলো সারা। তুমি চুপ করবে? তুমি চুপ করবে? কাটা খায় নুনের ছিটে দিচ্ছ তুমি? একদম বিরক্ত করবে না আমাকে। আমি কাটা গাই নুনের ছিটে দিচ্ছি না, বিশ্বাস করো। আমি বলছি তোমাকে আর আমাকে 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 কি তুমি বেলছো? হ্যাঁ বেলছি। তুমি লুচি বেলছো? চোখে দেখতে পাচ্ছ না? আমাকে লুচি বেলতে হচ্ছে, আমাকে বড়ি দিতে হয়েছে, আচার দিতে হয়েছে। আমি এখন ঠাকুমা। ঠাকুমা 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 আমি এখন ঠাকুমা। আমি এখন ঠাকুমা। ভাবো, সোসাইটির লেডি বৈদেহী মুখার্জি, হ্যাঁ, কোথায় সকলের অনুকরণীয় হবে তা না, এখন একেবারে টিপিক্যাল ঠাকুমা। না না, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা কি হচ্ছে? না এবার তোমার ওই নাতনি তার ঘরে পুতি আসবে, পুতনি আসবে। হ্যাঁ হ্যাঁ, মানে তাদেরও আমায় কোলে বসিয়ে রূপকথার গল্প শোনাতে হবে। আরে শোনাবে, আমি দেখবো, হেভি লাগবে, দারুণ লাগবে। আরে তখনই তো তোমার রূপ খুলবে। এই ঠাকুমা। চুপ করো গুবলু বুড়ো, আমার তো একদম ভালো লাগছে না তুমি এরকম করবে। এই বেলুন ফেলুন এই মোড়া বেরো দেবে মনে হচ্ছে। কি করবে এখন? কিরকম লাগছে? মানে দুর্গাকে কি দেখছো? আর লুচির মতো ফুলছ। এখান থেকে তো তুমি বেরোতে পারবে না, এখান থেকে তো বেরোনোর কোনো উপায় নেই, এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। চুপ করবে প্লিজ, আমার ভালো লাগছে না। আমাকে 500 লুচি ভাজতে হবে, বুঝতে পারছো তুমি? 500 লুচি কটা হলো গন্ত? বাবারে 100টা হয়েছে, আমার না শোল্ডার দুটো খুলে যাবে এবারে। আমি আর পারছি না, সেই তখন থেকে বেলেই যাচ্ছি একেবারে প্রফেশনাল শেফদের মতো বেলেই যাচ্ছি। হ্যাঁ গো, আমাদের ওখানে যে একটা পণ্ডিতের দোকান আছে না, হ্যাঁ তো ওই যেখানে চাল লুচি বিক্রি করে, ও কিন্তু এরকম ভাবে লুচি বেলে। তুই চুপ করবি তাই? যা নিজের কাজে যা, নিজের কাজে অষ্টরম্বা আমার বড় তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমাকে দিয়ে লুচি বেলাচ্ছে, কি বড়ি দেওয়াচ্ছে, টুকুস করে বড়ি দেওয়াচ্ছে। তারপরে আমের আচার, আমাকে একবার ছাদে গিয়ে দেখতে হবে ওখানে আমের আচার শুকোচ্ছে, ওটা প্রপারলি শুকোলো কিনা। প্রপারলি শুকোলে ওখান থেকে একটা একটা করে দিয়ে আমি আচার খাবো। আমি আমার বৈদেহীর হাতের তৈরি আচার খাবো। কোনদিন আমার জন্য কিছু করেনি, কোনদিন স্বামীর জন্য কিছু করেনি। এখন নাতনির জন্য এইসব করছে। নাতনিকে কি ভালোবাসে গো। চুপ করবে তুমি যাও এখান থেকে, যাও তুমি যাও এখান থেকে। এই কাকে ভালোবাসি বলছো? হ্যাঁ, ভালোবাসা মানে জগদ্ধাত্রীর মতো দেখতে হয়েছে এই মেয়েটা। ওকে আমি নাতনি বলে মানি না। এসে গেছে কটা হলো। কি চাইছো তুমি? আর আমি চাইছি এটা তুই কষিয়ে ভালো করে একদম জমিয়ে আলুর দম বানাতো। হবে
কষিয়েই আলুর দম বানানো হবে। এমন কষাবো না। আসলে কি আমি কি হাসছিস এখনো? হ্যাঁ, আরে তাড়াতাড়ি অনুষ্ঠানটা শুরু হবে, তাড়াতাড়ি হাতের কাজ সারো, হাতের কাজ সারো। মেজো জেঠুমনি বলছে অনুষ্ঠান কি শুরু হয়ে গেল নাকি? না 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 না, 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 শুরু হয়নি, শুরু হবে। সবাই সেজে গুজে বসে আছে। এই বৈদেই দেরি করছে। এই বৈদেই যদি একটু তাড়াতাড়ি করে এই লুচি চুচিগুলো বেড়ে এই আলু যেরকম দুর্গা বললো কষা আলুর দমটা করে হাতটা ধুয়ে সেজে গুজে উদ্বোধনী সঙ্গীত গায়। উদ্বোধনী সঙ্গীত দিয়ে বৈদেই অনুষ্ঠান শুরু হয়ে যায়। মানে আমি উদ্বোধনী সঙ্গীত গাইবো? হ্যাঁ, ওমা তাই তো কথা বলে আগের দিন যে উদ্বোধনী সঙ্গীতটা আমার ঠাকুমা গাইবে। কি দাদু, তাই তো? ঠাকুমা আমি গাইবো না। এ কি বলছো কি তুমি? আমি উদ্বোধনী সঙ্গীত গাইবো? তুমি কেন ইয়ার্কি মারছো? আমি একদম ইয়ার্কি পাচ্ছি না। এই বৈদেই, এই তুমি একদম ইয়ার্কি করবে না। তুমি ইয়ার্কি করছো কি দেওয়া? তুমি ভুলে গেছো তুমি গান গাইতে সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা গাইতে না? এই তুমি আমাকে বিয়ের আগে কতবার বলেছো তুই ছোটবেলায় গান গাইতে হারমোনিয়াম বাজিয়ে? আমার ভালো লাগছে না। কেন এরকম করছো? কেন তুই ইয়ার্কি মারছিস তুমি? আমি বলছি আমি উদ্বোধনী সঙ্গীত গাইতে পারবো না। আমি গাইবো না। চিন্তা নেই, কোনো চিন্তা নেই। উদ্বোধনী সঙ্গীত হচ্ছে না, উদ্বোধনী কবিতা হবে। বাহ, যাক বেঁচে গেল। এই তো সুপার দাদু আমার একটা কারেক্ট কথা বলেছে। সুপার একটা কথা বলেছে। ঠিক ঠিক ঠিক, হতে পারে এটা হতে পারে। কিন্তু হ্যাঁ, এই তুই একা কেন রে? আমার সুপার ঠাকুমা কোথায়? সুপার ঠাকুমাকে? আরে তোকে আগে আমি শেখালাম না? সুপার ঠাকুমা হচ্ছে তোর বউ। ও আচ্ছা, তোর বেটার হাফ। বুঝেছি। কই সে? আসছে। সে এখন একটু সাজছে, আর তার একটা ইচ্ছে আছে জানিস, সে একটু পাঠ করবে। তাই নাকি রে? কি পাঠ করবে? কর্ণ কুন্তী সংবাদ। আরে ফাটিয়ে দিচ্ছে গুরু, একদম জমে যাবে, জমে যাবে। কর্ণ কুন্তী সংবাদ মানে? সংবাদ তো টেলিভিশনে পড়ে, তো তুমি কি নিউজের কথা বলছো নাকি? বাহ, এই হলে আমার বহুব্রী সমাজ। হ্যাঁ খুড়মশাই, খুড়মশাই এই তোর খুড়োর কল কিন্তু গেছে, একেবারে গেছে। একদম ফালতু কথা বলবে না তুমি, একদম ফালতু কথা বলবে না। আরে আমি এখানে এসেছিলাম দেবতার গ্রাস নিয়ে কিছু কথা বলার জন্য। তোর কথা কেউ শুনতে চাইনি। হ্যাঁ, তোর কথা এখানে আমরা কেউ শুনবো না। আচ্ছা শোন, আমার একটা বক্তৃতা হবে, একটা স্পিচ হবে। ওই স্পিচটা হচ্ছে কি মুখার্জি বাড়ির খোল নলছে পাল্টে দেওয়ার জন্য একটা জ্বালামুখী বক্তৃতা আমি দেবো। হ্যাঁ, এটা থাকবো। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। তুমি তো দেবে, আমি জ্বলছি, তুমি জ্বলছো, বক্তৃতা তো জ্বলবেই একদম।